সরাসরি বিধানসভার দিকে নজর রাখছি। তাই এই লড়াইয়ে সবাইকে স্বাগত। আপনারা চেয়ারের জন্য বড় বেশি অধৈর্য, গণতন্ত্রে এভাবে চেয়ার পাওয়া যায় না। আপনাদের বিক্ষোভ চলাকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, গণতন্ত্রের চেয়ার কিভাবে পাওয়া যায় না যায় আমরা জানি। স্পিকার সাহেবের মতন অন্তত দলদাস হয়ে স্পিকারের চেয়ারে বসার আগ্রহী ভারতীয় জনতা পার্টির কোন জনপ্রতিনিধির থাকবে না, এটা স্পিকার সাহেবকে জানিয়ে দেবেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন আপনারা নির্বোধ, তাই এইরকম ভাবে বিক্ষোভ করছেন। ঠিকই, সুনিতা চাওলা যাদের মগজে থাকে তারা অন্যদেরকে তো নির্বোধ বলবেই। আমি চন্দ্রিমা দিকে অনুরোধ করব একটু রাকেশ রোশনকে দিয়ে সুনিতা চাওলার একটা সম্বর্ধনা ব্যবস্থা পশ্চিমবঙ্গের বিধানসভায় যদি করেন তাহলে কে নির্বোধ আর কার মাথায় সূক্ষ্ম জ্ঞান আছে চন্দ্রিমাদি বুঝে যাবে। এর পরবর্তী ক্ষেত্রে মানে একবার এমনও ঘটেছিল বিরোধীরা সম্পূর্ণভাবে বিধানসভা বয়কট করেছিল। আপনারা কি টানা বয়কটের পথে যাবেন? দেখুন, পরিষদীয় দলের বৈঠক হবে, বিরোধী দলনেতার সাথে আমরা বসবো। আমাদের বিধায়করা প্রত্যেকেই তাদের মত রাখেন, সেই মতের উপরে দাঁড়িয়ে আমার দলনেতা সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত নেওয়ার পরে দলনেতার সাথে থেকে পরিষদীয় দলের পক্ষ থেকে নিশ্চিতভাবে আপনাদেরকে সূচিত করা হবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি বিধানসভার বাইরের ছবি, যেখানে বিধানসভায় আজ সকাল থেকে উত্তাল হয়েছে অধিবেশন কক্ষের ভেতরে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে কালো রুমাল দেখানো হয়েছে এবং তারপর তারা বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে বিধানসভার গেটের বাইরে তারা বিক্ষোভ দেখিয়েছেন। এই মুহূর্তে সরাসরি গেটের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, এখন আমরা দেখতে পাচ্ছি এখনো বিধায়কদের মধ্যে উষ্মা ক্ষোভ রয়েছে। কেন আজ স্পিকারের প্রতি তাদের এই উষ্মা, এই ক্ষোভ? দেখো, প্রথমত গতকাল বারুইপুরে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই ক্ষোভ, এই উষ্মা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আগুন জ্বালিয়ে বিধানসভার বাইরে প্রতিবাদ, বিজনেসের কাগজ ছিঁড়ে ফেলা, এই যে ঘটনা ঘটলো আজকে তা বিধানসভায় নজিরবিহীন ঘটনা। আমি একবার ছবিটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশুকে। এই এত কাগজ এই মুহূর্তে বিধানসভা থেকে পুরসভার কর্মীরা তারা সাফ করছেন, তারা ঝাড় দিচ্ছেন, ঝাঁটার মাধ্যমে সেই কাগজগুলোকে সরাচ্ছেন। তুমি যদি দেখো বস্তা বস্তা কাগজ এখানে ফেলা হয়েছে। আমার সঙ্গে অম্বিকা রায় রয়েছেন, বিধায়ক, তার কাছে যাব। অম্বিকা বাবু, যেই ঘটনা ঘটলো আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন যে আপনাদেরই ছুঁড়ে ফেলা কাগজগুলো সেগুলো সরানো হচ্ছে, এই আপনাদের ক্ষোভটা এটা কেন? এটা তো বিধানসভায় আগে ঘটেনি। প্রতিদিন যেভাবে বিধানসভার ভেতরে আমাদের এমএলএদেরকে যেইভাবে প্রত্যেকটা ইস্যু নিয়ে আমরা যখন নাকি তুলি আমাদেরকে পারমিশন দেওয়া হয় না, এবং উল্টে যখন নাকি আমরা প্রতিবাদ করি আমাদেরকে বিধানসভার ভেতর থেকে বাইরে বের করে দেওয়া হয়। এইভাবে আমরা যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত হয়ে জনগণের অধিকারের কথা যখন নাকি আমরা বলবো, সেই কথাগুলো যদি পারমিশন না দেয় তাহলে কারা এই জনগণের জন্য এখানে প্রতিবাদ করবে? জনগণের অধিকারের কথা কারা বলবে? কেউ তো বলতে পারবে না। আর সেই জন্য আমরা গতকাল বারুইপুরে আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম, একটা র্যালি করতে গিয়েছিলাম এবং পুলিশ পারমিশন ছিল ওই জায়গায়। পারমিশন থাকা সত্ত্বেও একটা আশ্চর্যজনক আমরা পরিস্থিতি ওখানে দেখেছি। একটা জঘন্য একটা উন্মাদনা, জঘন্য একটা পরিস্থিতি আমরা ওখানে দেখেছি। একেবারে দেখতে পাচ্ছি বিধানসভার বাইরে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা এবং তারা বলছেন তাদেরকে বলতে দেওয়া হয় না, গণতন্ত্র নেই বিধানসভার ভেতরে, এবং আজও তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। বিট্টুর সঙ্গে থাকো, এর পাশাপাশি আমরা একবার কুলটির দিকে নজর রাখবো। ব্রজ রয়েছেন সেখানে। এই মুহূর্তে কুলটিতেও আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভের ছবি। ব্রজ, কখন থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে, তাদের আগামী কি কর্মসূচি রয়েছে, এখন কি পরিস্থিতি? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা হলো কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। দেখো, একেবারে আমি এই মুহূর্তে কুলটি যে রানীতলা এলাকা সেখানে দাঁড়িয়ে আছি। সেখানে বিজেপি নেতা কর্মীরা তারা কিন্তু অবরোধ করে বিক্ষোভ করছেন। যদিও অবরোধ কিছুক্ষণের জন্য করা হয়েছিল, তারপরে পুলিশ আসে, অবরোধ সরিয়ে দেয়। কিন্তু বিজেপি নেতা কর্মীরা যে শুভেন্দু অধিকারীর উপর যে বাধা দেওয়া হয়েছে তার প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। কালকে আপনি দেখলেন কিভাবে বারুইপুরে এক আমাদের বিরোধী দল নেতা আর আমাদের যত এমএলএ ছিল তার উপর মানে অত আক্রমণ হলো। পশ্চিমবঙ্গ কোথায় যাচ্ছে তার প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টি কুলটি 2A পথ অবরোধ আমরা অবস্থান নিয়েছি। এখন কতক্ষণ আপনাদের চলবে? পুলিশ এসেছিল, দেখবেন পুলিশ এসেছে, পুলিশ চলে গেল, আমরা এখানে আছি। ঠিক আছে, আমরা
এই পশ্চিমবাংলার মাটি আছে, এখানে প্রতিবাদী মাটি আছে। যখনই এখানে অত্যাচার হবে ভারতীয় জনতা পার্টি সড়ক থেকে সংসদ অব্দি লড়াই করবে, যত চলবে 1-2 ঘন্টা আরো চলবে। দেখো এই মুহূর্তে যে কুলটির যে মেন রোড, যে জিটি রোড, সেই জিটি রোড দলীয় পতাকা নিয়ে তারা দাঁড়িয়ে আছে এবং তারা এই প্রতিবাদ জানাচ্ছেন যে শুভেন্দু অধিকারীকে যে বাধা দেওয়া হয়েছে তার এই প্রতিবাদে। এবং দেখা যাচ্ছে যে এই এলাকায় পুলিশ কিন্তু রয়েছে এবং অবরোধ জড়িয়ে ইতিমধ্যে যে রাস্তা সেটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বিজেপি নেতা কর্মীরা তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের এই প্রতিবাদ কিন্তু চলবে এবং সেই মতো এখনো পর্যন্ত দেখা আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, কুলটির ছবিটা একদিকে দেখালাম, একদিকে বিধানসভার বাইরে এই মুহূর্তে কি চলছে সেটাও দেখালেন বিট্টু। এর পাশাপাশি আমরা একবার বাসন্তীর দিকে নজর রাখবো, সেখানেও রাস্তায় আগুন জ্বালিয়ে বিজেপি বিক্ষোভ দেখিয়েছে। এখন কি পরিস্থিতি জানাবেন প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে। রঞ্জিত, কি ছবি উঠে আসছে? একদমই বারুইপুরের শুভেন্দু অধিকারীকে আটকানো প্রতিবাদে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যে অভিযোগ যে শুভেন্দু অধিকারীকে বারুইপুরে আটকানো হলো, তাদের উপরে যে হামলা করা হলো, সেই ঘটনা প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে। একটু কথা বলার চেষ্টা করবো, আজকের বিক্ষোভটা কেন আপনাদের? গতকালকে আমাদের বিরোধী দলনেতার এসপি অফিস ঘেরাও ছিল, হিন্দুদের উপরে যে অত্যাচার এবং হিন্দুদের মন্দির ভাঙচুর তার প্রতিবাদে এসপি অফিস ঘেরাও ছিল। এবং সেই এসপি অফিস ঘেরাওতে আসার পথে যেভাবে জিহাদি সহ বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সহ যেভাবে আক্রমণ করছে, বর্বরচিতভাবে অত্যাচার, তার প্রতিবাদে আমাদের আজকের এই যে পরবর্তী আপনাদের কি কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারী? এর পরবর্তী কর্মসূচি আমাদের অধীনে বিরোধী দল শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন 27 তারিখ এসপি অফিস ঘেরাও হবে, সেখানে অবস্থান বিক্ষোভ হবে এবং সেখানে যদি এই দলদাস পুলিশ প্রশাসন একই রকম আচরণ করে তাহলে বাংলা জুড়ে, সারা বাংলা জুড়ে কিন্তু আমরা পথে নামবো এবং চোখে চোখ রেখে একদমই তুমি দেখতে পাচ্ছ যে এই যে শিবদাসী মোড়, সেই শিবদাসী মোড়ে কিন্তু পথ অবরোধ করে, তারা বিক্ষোভ দেখায়। শুভেন্দু অধিকারী গাড়ি আটকানো, তাদেরকে হামলা করার প্রতিবাদে কিন্তু আজকের এবং ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশ এসে কিন্তু তাদের অবরোধ তুলে দেয় এবং যে টায়ার, সেই টায়ারে কিন্তু আগুন নেভানোর কাজ করে বাসিন্দারা পুলিশ এবং তারা যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে। তারা কর্মসূচি তারা রয়েছে আমাদের প্রত্যেক প্রতিনিধি বিভিন্ন জায়গা থেকে সেই ছবিগুলো তুলে ধরছেন, যেখানে কুলটিতে বিজেপির বিক্ষোভ, যেখানে বাসন্তীতে অবরোধ, বিজেপির রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। এবং অন্যদিকে আজ বিধানসভার অধিবেশন চলাকালীন যেভাবে ধিক্কার স্লোগান জানানো হয় বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকারকে সামনে রেখে এবং তাকে কালো রুমাল দেখানো হয়। গতকাল যেভাবে বারুইপুর অভিযানে গিয়ে বিজেপি বিধায়কদের বাধার মুখে পড়তে হয়েছিল শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তাকে যেভাবে তিনি বলেছেন, তিনি অভিযোগ করেছেন যে বাঁশ লাঠি নিয়ে তেড়ে এসেছিল তার গাড়িতে হামলা চালানোর জন্য দুষ্কৃতীরা, এমনকি জলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে সেই জল ব্যবহার করা হয়েছে যাতে আঘাত করা যায়, যাতে মানুষের ক্ষতি হয়, যাতে বিজেপি কর্মী সমর্থক থেকে বিরোধী দলনেতা তারা কেউ নিরাপত্তার মধ্যে নিরাপদ বোধ করছেন না। সেই জায়গা থেকে কোথায় মানুষের নিরাপত্তা তা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং সমস্ত প্রশ্নের উত্তর পেতে 27শে মার্চ শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন এই কর্মসূচি, যেখানে 27শে মার্চ এসপি অফিস ঘেরাও করা হবে। বারুইপুরে গিয়ে সে কথাও বলা হয়েছে। অন্যদিকে আমরা রাজ্য জুড়ে গতকালের ঘটনার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে বাধা, তার গাড়িতে হামলা, এই সমস্ত বিষয়কে সামনে রেখে বিভিন্ন প্রতিবাদ মিছিল থেকে শুরু করে প্রতিবাদ কর্মসূচি রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি। কখনো কুলটি, কখনো বাসন্তী, কখনো বাঁকুড়া, এই সমস্ত ছবিগুলো উঠে আসছে। আর অন্যদিকে বিধানসভার গেটে বিজেপির বিধায়কদের প্রতিবাদের এই মুহূর্তে বাঁকুড়ার ছবি দেখাচ্ছি, মাচানতলা বাঁকুড়া, সেখানে রাজ্যের বিরোধী দলনেতার গাড়ির উপরে হামলা, বারুইপুর অভিযানে তাদের যেতে বাধা, সেই সমস্ত বিষয়কে সামনে রেখে প্রতিবাদ মিছিল, প্রতিবাদে সামিল হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।